আগামী দিনের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন সংস্কার হবে, সেটা ভুল হবে। একদলীয় বাকশালের পরে যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছিল, সেখান থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্বে আসেন, তখন স্বাধীনতার যুদ্ধের মূল কারণ ছিল বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম, স্বাধীনতা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রামের মূল কারণ ছিল গণতন্ত্র, যেটা বাকশালের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ কেড়ে নিয়েছিল। এবং বহুদলীয় গণতন্ত্রের মূল বিষয়টা হচ্ছে বাংলাদেশের মানুষের, জনগণের মালিকানা তাদের কাছে ফিরিয়ে দেওয়া, যেটা বাকশালের মাধ্যমে কেড়ে নেওয়া হয়েছিল। সেই স্বাধীনতা, বাংলাদেশের মানুষের সেই মালিকানা বাংলাদেশের মানুষের কাছে ফিরিয়ে দেওয়া, সেটাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্রের মূল মন্ত্র, মূল ধারণা। এবং সেই আন্দোলন, সেই সংগ্রাম, সেই ত্যাগ অব্যাহতভাবে কিন্তু বাংলাদেশে চলেছে। এটা বাকশালকে বিদায় দিয়ে শেষ হয়নি। পরবর্তীতে আরেক স্বৈরাচার এসেছে, তারাও নির্বাচনকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে জনগণের মালিকানা কেড়ে নিয়েছে। তারপরে ১/১১ একই অবস্থা। তারপরে শেখ হাসিনা স্বৈরাচার ফ্যাসিস্টের মাধ্যমে আবার সেই অনেকটা একদলীয় সরকার এবং জনগণের মালিকানা কেড়ে নেওয়ার বিরুদ্ধে আন্দোলন আমাদের সকলকে করতে হয়েছে। কিন্তু এই আন্দোলনের প্রতিটি ক্ষেত্রে আপনারা যদি দেখেন, বাকশালের বিরুদ্ধে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের ভূমিকা, বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা, পরবর্তীতে স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে একমাত্র নেত্রী যিনি শুরু থেকে শেষ পর্যন্ত আপোষহীনভাবে সংগ্রাম চালিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, সেটাও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হয়েছে। বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তিত করেছেন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। তার পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিরাম সংগ্রাম চলেছে এই ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে। নিজের জীবনের বিনিময়ে গণতন্ত্রের জন্য লড়ে গেছেন উনি। জেলখানায় থেকেছে 6 বছরের অধিক কাল সময়, কিন্তু আপোষ করেন নাই। শুধু গণতন্ত্র এবং জনগণের মালিকানার আন্দোলন, সেই আন্দোলন শেষ হয়নি। আজকে আমরা আবার কিন্তু সেই বহুদলীয় গণতন্ত্র, জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার কথা আবার বলতে হচ্ছে। যেই কারণে শেখ হাসিনাকে বিদায় করা হয়েছে, ফ্যাসিস্টকে বিদায় করা হয়েছে, সেটা শুধুমাত্র বাংলাদেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য। এই দেশের মালিক যারা, তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে। এবং তার একমাত্র উপায় হচ্ছে বাংলাদেশের জনগণের মালিকের ভোটে নির্বাচিত প্রতিনিধিত্বশীল নির্বাচিত সংসদ এবং সরকারের মাধ্যমে এটা করতে হবে। এর ব্যতিক্রম কিছু করার কোনো সুযোগ নেই। কেউ যদি মনে করে যেভাবে শেখ হাসিনা তার জনগণের মালিকানা কেড়ে নিয়েছিল, শেখ মুজিবুর রহমান বাকশালের মাধ্যমে কেড়ে নিয়েছিল, সেইভাবে তার বিরুদ্ধেই কিন্তু পুরো দেশের মানুষ সংগ্রাম করেছে। সুতরাং আমরা আর নতুন করে সেই সংগ্রাম করার তো দরকার নাই। শেখ হাসিনাকে বিদায় করার পরে এটাই স্বাভাবিক ছিল যে আবার জনগণের মালিকানা জনগণের কাছে ফিরে যাবে
বাংলাদেশের এটা খুবই স্বাভাবিক ছিল শেখ হাসিনার পতনের পরে, ফ্যাসিস্টের পতনের পরে, যে বাংলাদেশের মানুষের মালিকানা একটা নির্বাচনের মাধ্যমে, প্রতিনিধিত্বশীল সরকারের মাধ্যমে, সংসদের মাধ্যমে সেটা জনগণ ফিরে পাবে। সেটাই ছিল প্রত্যাশা, এবং সেই প্রত্যাশা কিন্তু এখনো জনগণের আছে। সুতরাং সেটা বিলম্বিত হওয়ার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়া ছাড়া গণতন্ত্রের অগ্রগতির কোনো সুযোগ নাই। গণতন্ত্রের শুরু ওখান থেকে, অগ্রগতি সেখান থেকে, গণতন্ত্রের পথ সেখান থেকে, এবং সেটা একমাত্র নির্বাচন ব্যতীত আর কোনো পথ নাই। অন্য কোনো পথ খুঁজতে গেলে সন্দেহের উদ্রেক হবে, জনগণ হতাশ হবে, বাংলাদেশের গণতন্ত্র আবারও মুখ থুবড়ে পড়বে। কোনো দল, কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী তারা যদি মনে করে বাংলাদেশ আগামী দিনের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য কোনো দলের, কোনো গোষ্ঠীর, কোনো ব্যক্তির একমাত্র তাদের চিন্তার প্রতিফলন ঘটবে, তারা সিদ্ধান্ত নেবে, তাদের সিদ্ধান্তে আগামী দিনের বাংলাদেশ পরিবর্তন, সংস্কার হবে, সেটা ভুল হবে। অবশ্যই সংস্কারের ব্যাপারে বিএনপির আগে কেউ প্রস্তাব দেয় নাই। 7 বছর আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ভিশন 2030 মাধ্যমে সংস্কারের প্রস্তাব দিয়েছেন। সেখানে 2 বারের অধিক প্রধানমন্ত্রী থাকতে পারবে না, সেখানে 2 কক্ষ বিশিষ্ট সংসদ হবে, সেখানে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কি হবে, সেই প্রস্তাবে 7 বছর আগে দেওয়া হয়েছে। কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখনই উনি আগামীর বাংলাদেশ শেখ হাসিনার পতনের পরে যে চিত্র, উনি সেটা অনুধাবন করতে পেরেছেন, এবং তার পরিপ্রেক্ষিতে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রস্তাবগুলো এরপরে 2 বছর আগে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের যুগপৎ আন্দোলনে যারা আমাদের সঙ্গীরা আছেন সবাইকে নিয়ে আমরা 31 দফা সংস্কারের কথা বলেছি। শেখ হাসিনা পতনে আরো 1.5 বছর আগে প্রায়। সুতরাং এগুলো তো সব হাসিনা পরবর্তী বাংলাদেশ কি হবে, কি কি সংস্কার করার প্রয়োজন হবে, দেশকে আবার তার সঠিক জায়গায় ফিরিয়ে আনার জন্য এইসব দেওয়া হয়েছে শেখ হাসিনা পতনের আরো 1.5 বছর আগে, এবং সেই কথাগুলো এখন আলোচিত হচ্ছে। মনে হচ্ছে নতুন কোনো আলোচনা। এই আলোচনাতে বহু আগে হয়েছে, সিদ্ধান্ত হয়েছে, দেশের সামনে আমরা প্রস্তাব দিয়েছি, এবং এগুলো কিভাবে বাস্তবায়ন করব সেটাও বলা হয়েছে। যে আগামী দিনে যে সরকার হবে, জাতীয় সরকারের মাধ্যমে এটা বাস্তবায়ন হবে। আমরা তো প্রতিজ্ঞাবদ্ধ জাতির কাছে। বিএনপি একা প্রতিজ্ঞাবদ্ধ না, আমরা যুগপৎ আন্দোলনে যারা ছিলাম আমরা সবাই মিলে প্রতিজ্ঞাবদ্ধ। সুতরাং সমস্যাটা কোথায়? সমস্যাটা কোথায়? এটার একমাত্র ম্যান্ডেট দেওয়ার মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changeTV.press 6 বছর পেরিয়ে পা রাখলো গর্বিত আগামী জানুয়ারি মাসের 1ম তারিখে আপনারা 6 বছর পূর্ণ করতে যাচ্ছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব চেঞ্জ টিভি অতীতে যে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে, আগামীতেও আপনারা সেই বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমি আমার এলডিপির পক্ষ থেকে, মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে
আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি দিন দিন আপনারা উন্নতির শিখরে এগিয়ে যাবেন। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।